এ যাবৎকালে সবচেয়ে বিতর্কিত বিষয় এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত। নানা সময়ে এই বিষয়টিকে পেছানো ও না হওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। আবারও তদন্ত হতে যাচ্ছে জুলাই আন্দোলনে পুলিশ হত্যার ঘটনার উপর। এর আগে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার এই তথ্যের জবাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শোনা যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত করা হবে। এই বিচার যদি নিশ্চিত করতে হয় তাহলে গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের বিচার আগে নিশ্চিত করতে হবে। এই অপরাধে পুরো পুলিশ বাহিনী দায়ী ছিল, তবে আমরা পুরো বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাইনি। আমরা কেবল অভিযুক্তদের বিচারের আওতায় আনতে বলেছি। পুরো পুলিশ বাহিনীকে সংস্কার করে মানুষের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। গেল ২৬ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ আরও অভিযোগ করেন, বিএনপি বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। যারা ভিকটিম এবং সাক্ষী ছিলেন তাদের নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে। এই সরকারের আমলে সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা তা নিয়ে জনগণের মনে সন্দেহ রয়েছে। এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি নির্বাচনের আগে এক ধরনের কথা বলেছে, পরে আরেক রকম কথা বলছে। এ বিষয়ে নির্বাচনের আগেই জনগণকে সতর্ক করেছিলাম। আমরা জানি জনগণ তাদের বিপক্ষে ভোট দিয়েছে, কিন্তু নানান ইঞ্জিনিয়ারিং করে তারা ফলাফলটাকে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। সংসদের 2/3 সংসদ সদস্যের পদ নিজেদের আওতায় করেছে, যাতে তারা নিজের মতো আইন ও বিচার তৈরি করতে পারে। যেমনটা 2008 সালে আওয়ামী লীগ বিরোধী দলকে দূরে সরিয়ে রেখে সংবিধানকে নিজেদের মতো করে দেশ পরিচালনা করেছে। আজকের সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে। এ যাবৎকালে সবচেয়ে বিতর্কিত বিষয় এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত। নানা সময়ে এই বিষয়টিকে পেছানো ও না হওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। এর আগে এক সমন্বয়ক নিজেই স্বীকার করেন পুলিশ হত্যা ও থানা পুড়িয়ে দেওয়ার বিষয়টি। এ নিয়ে সে সময় বিতর্কের সৃষ্টি হলেও সরকারি হস্তক্ষেপে তা আর সমাধান হয়নি। এখন প্রশ্ন, সব অপরাধের বিচার ও তদন্ত চাইলেও নাহিদ ইসলামরা পুলিশ হত্যার তদন্ত কেন চান না? এ বিষয়ে জানাতে পারেন আপনার মতামত।